পাক পাঞ্জাতন মানে হচ্ছে পাক পাঞ্জাতন বলতে 5 জন ব্যক্তিকে বোঝায়, পবিত্র 5 ব্যক্তি। আসলে তারা পবিত্র কিনা এবং তাদের এই পাক পাঞ্জাতনের মধ্যে দিয়ে অনেকে তাবিজ করে থাকেন, আবার হাত হস্তরেখা করে থাকেন, এই পাক পাঞ্জাতন দিয়ে অনেকে চিকিৎসাবিদ্যা করে থাকেন, এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো কী কী? হ্যাঁ, পাক পাঞ্জাতন বলতে আমরা যেটা বুঝি, কোরআন কারিমের যে আয়াতে কারিমা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, তো সেই আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রতার সাক্ষী, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রাখতে চান, ভালোবাসার ক্ষেত্রে তারা অত্যন্ত দামি। কিন্তু আমরা যেটাকে একবারে পাক পাঞ্জাতন বানিয়ে যেটাকে আমরা মানে হাতের রেখায় এবং বিভিন্ন তাবিজে এই সমস্ত কাজে ব্যবহার করছি, এটার কিন্তু কোনো অথরিটি নেই এবং এটার কোনো সুযোগও নাই। পাক পাঞ্জাতন বলতে মূলত এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে জামাতা হয়েছেন, তিনি এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মূলত 5 পাঞ্জাতন হিসেবে বোঝানো হয়। তা আসলে নবী পরিবার শুধুমাত্র ওনারাই সীমাবদ্ধ নন, আরও নবী পরিবারের সদস্য যারা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মেয়েরা ছিলেন, সন্তানরা তো সবাই দুনিয়া থেকে চলে গেলেন, সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, সবাই দুনিয়াতে অল্প বয়সে চলে গেছেন। তো কন্যাদের মধ্যে সবাই কিন্তু দামি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীরাও দামি আল্লাহর কাছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে অত্যন্ত দামি। তো এটা কোনোটাকে ছোট করা যাবে না। আসলে মূলত এই শব্দগুলো, এই টার্মোলজিগুলো বেশি ব্যবহার হয়েছে অতিরঞ্জিত করতে গিয়ে। এই 5 জনকে বেশি মূল্যায়ন করা, অন্যদেরকে উপেক্ষা করা, এটি আসলে অনুচিত হবে এবং এটাকে তানকিসুল মাবদুল বলা হয়, যেটা নিয়ে আমরা কথা বলছি, বিরতির পূর্বে আমরা কথা বলেছি। এটার কোনোভাবে সুযোগ নেই। আপনি একজনকে অনেক সম্মান করবেন, যেমন আজকেই ধরুন কেউ যদি এ কথা বলে যে আসলে আলোচক হিসাবে শুধু উনি আলোচক, আর কোনো আলোচক নেই, তাহলে বাংলাদেশে যে হাজারো আলেম আছে, যারা বাংলাদেশের হাজার হাজার আলেম যারা খুতবা দিচ্ছে, হাজার কেন লাখ লাখ আলেম যারা খুতবা দিচ্ছেন, যারা মাহফিলে বয়ান করছেন, যারা স্কলার হিসেবে লাইভে প্রোগ্রাম করছেন, প্রত্যেকেরই একটা সম্মান রয়েছে। এই সম্মানের জায়গায় যদি আপনি শুধু একজনকে সম্মান দিয়ে বলেন যে বাকি আর কোনো আলোচক নেই, তাহলে এটাকে এবং দৈনতা, এবং এটার কোনো সুযোগ ইসলামে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জায়গায় উনি অত্যন্ত সম্মানিত। তাহলে অবশ্যই আমরা কথা বলার ক্ষেত্রে সতর্ক হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।